আবাস প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দেবীপুর পঞ্চায়েতের মজলিশপুর আবাসের দুর্নীতি, আবাসের নামে তালিকায় অসঙ্গতির অভিযোগ। তদন্তের দাবি ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডার। আবাসের দুর্নীতির অভিযোগ নিয়ে আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমায় প্রথমে বলে রাখি, জাহাঙ্গীর খানের সময় যত এগোচ্ছে, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একের পর এক কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে। মূলত দক্ষিণ 24 পরগনা গোপালনগর যে গ্রাম পঞ্চায়েতের, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম আছে, সেই গ্রামের মানুষের কাছ থেকে কাটমানি নিয়েছে, লক্ষ লক্ষ টাকা কাটমানি তুলেছে। মূলত কারো এই আবাসের ঘরের 1,20,000 টাকার মধ্যে কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 5,000, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদেরকে টাকা নিয়েছে। এই যে যিনি এই গ্রাম পঞ্চায়েতের সদস্য, যে এই যে জয়ন্ত ভৌমিক, তার নেতৃত্বে এই টাকা তোলা হতো এবং এই টাকাগুলো যেত জাহাঙ্গীর খানের কাছে। এবং এই যে নেটওয়ার্ক, তার সাগরেদ শহরে একাধিক আছে এবং এই নেটওয়ার্কটা তৈরি করার পরে সেই টাকা দিয়ে কিন্তু জমি কিনেছে বলে এমনটাই অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। তারা চাইছে আজকে তার এই যে পঞ্চায়েতের সদস্য জয়ন্ত ভৌমিকে তার বাড়িতে গেছিল টাকা আদায়ের জন্য এবং টাকা চাওয়ার জন্য যায়, কিন্তু তিনি নেই এবং বাড়ি থেকে তিনি চলে গেছেন, তালা মেরে চলে গেছেন। এবং তাদের দাবি অবিলম্বে যাদের টাকা দেওয়া হয়েছে, এই টাকা নিয়েছে, সেই টাকা ফেরত দেওয়া মানুষের দাবি। সেখানে মানুষরা, গ্রামের মহিলারা কিন্তু এই জয়ন্ত ভৌমিকের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। এমন একেবারে নকিব, বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আর এই গোটা বিষয় নিয়ে তদন্তের দাবি জানিয়ে ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা তিনি কি বলছেন শোনাবো। আজকে যেটা আপনাদের আমি কিছু কাগজপত্র দিয়েছি, তাতে দেখতে পাবেন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় জেড পিপি, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। আজকের আমি যেটা দিয়েছি তাই আজকে প্রায় হচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকার দুর্নীতি রয়েছে একটা অঞ্চলে। এটা শুধু একটা অঞ্চলে। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব কটাকে জেলে ঢোকানো উচিত। শুনলাম বিধায়ক দেবাংশু পণ্ডার বক্তব্য এবং স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন তাদের বক্তব্য শুনবো। বিভিন্ন রকম আমরা পেপার পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে নামের জায়গা পুরো ফাঁকা, বা ZZZ@something এরকম ভাবে নাম দিয়ে 1,20,000 1,20,000 কমপ্লিটেড করে পেমেন্ট দেখাচ্ছে এবং সেই পরিমাণ এতই যে কল্পনাতীত সেই পরিমাণটা। কতজনের নাম এরকম? এক একটা বুথে প্রায় 25 জন, 27 জন, 29 জন এরকম ভাবে এক একটা বুথে দেখতে পাওয়া যাচ্ছে। একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে কি করে যেত? একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্ত অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে, তার নামের জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছে। অনেক, মানে যদি আমরা ঠিক মতো সার্ভে করি প্রচুর এরকম রিপোর্ট আমাদের পাওয়া যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।